কি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইউটিউব টিপস নামে এ সমস্ত আপনাদের কি নলেজ দিচ্ছে ভাই। হ্যাঁ, বড় বড় ইউটিউবার চ্যানেলটা আমি দেখেছি তো কিছুদিন ধরে কন্ট্রোভার্সি তারা নিজে নিজে করছে। তো আমিও দুদিন ধরে ভিডিও আপলোড করি না, ইচ্ছে করে না ভিডিও বানানো, যেটা পার্সোনালি। ঠিক আছে, ইউটিউবে এই সমস্ত ভণ্ড ইউটিউবারদের জন্য আমি লাকিলি এই চ্যানেলটা ওপেন করেছি। আর আমি আপনাদের বলছি, এই চ্যানেলটা যদি আমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করি, 3টা আপলোড করি, আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি 2 বছর লাগুক, 1.5 বছর লাগুক, কিন্তু এই চ্যানেল এই সব যত ইউটিউবার আছে, সব বাংলা ইউটিউবার যারা সাজেশান দেয়, সবাইকে হারিয়ে ফেলবো। সবাই হেরে যাবে ভাই। কারণ আমি এখানে সত্য বলতে যাচ্ছি অথবা সত্যই বলবো যে কি আছে ভাই ইউটিউবে, এরা কি ভুল বিভ্রান্ত আপনাদের জিনিস বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরা হয়তো হতে পারে 1 লাখ সাবস্ক্রাইবার বেশ, 50,000 সাবস্ক্রাইবার বেশ, এরাও হয়তো অনেক পুরনো ইউটিউবার হতে পারে। স্বামী হাজব্যান্ড ইউটিউবে সাজেশান দিচ্ছে, তো তার ওয়াইফকেও বাস ইউটিউবে সাজেশান দিতে নামিয়ে দিল। তো এখন সেখানে আমার জেলাসি নেই যে তাকে ভিডিও বানিয়ে দিল। কিছু স্কিলস থাকা জরুরি, হ্যাঁ, এটা বলতে পারেন যে লেগে নিজে শেখাচ্ছে, সেটা আলাদা আবার। তো এটা একটা বিজনেস পারপাস, একদম দেখুন, আমি বেশি ডিপলি যাব না, এটা বিজনেস পারপাস। এটা সহজ, হাজব্যান্ড বানাচ্ছে ভিডিও, তো আরেকটা চ্যানেল বানাই, সেখান থেকে আরও আর্নিং হবে, তো ওয়াইফকেও বানিয়ে দিচ্ছে, সেখানে সেই ভিডিও আপলোড করাচ্ছে, প্রমোট করছে। তো এটা একটা বিজনেস মাইন্ডসেট। তো এখন কথা হচ্ছে, একজন আমি বয়স্ক লোকের ভিডিও দেখলাম, তিনি বলছেন যে তার নাকি সেটিংস করে দিয়ে তার চ্যানেলটা খুব ভিউজ এসেছে। তো চ্যানেলটার আমি যখন সার্চ করলাম, তো চ্যানেল যখন আপনার এমন একটি নাম লিখেছে, ফানি ভিডিও কি একটা, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। তো বন্ধুরা, বেশি দূর যাচ্ছি না, এই উত্তরটা যে চ্যানেলের সার্চে কীভাবে নাম আনতে লাগে, সেই জিনিসটার সম্বন্ধে যার নলেজ নেই, সেই বয়স্ক লোককে আমি শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। কিন্তু দেখুন, বয়স্ক লোকরা ইউটিউব সম্বন্ধে বেশি নলেজ রাখে না, বেশি কিছুই জানে না। ঠিক আছে, কিন্তু তিনি বলছেন যে আমার এই দাদা ভাই যে সেটিংস করে দিয়েছে, তো আমার চ্যানেল খুব দ্রুত গতিতে ভিউজ পাচ্ছে। সে এটা জানে না, 1 বছর ধরে সে বলে কাজ করেছে, চ্যানেলটা আমি সার্চও পাচ্ছি না, সার্চ করছি ফানি ভিডিও কি একটা চ্যানেলের নাম লিখেছে, তো চ্যানেলের নাম যে সিলেক্ট করতে পারে না। এখন ফানি ভিডিও লিখলে কী হবে, ফানি ভিডিও আসবে। এখন পল্লিগ্রাম টিভির একজন যে কি ছেলের নাম আছে, সে ছেলের নাম লিখলে নাকি বলে পল্লিগ্রাম টিভির চ্যানেল চলে আসে। তো এখন দেখুন, চ্যানেলের নাম যে ক্যাটাগরি যে ঠিকমতো করতে পারে না, চ্যানেলের নাম লিখেছে সেটা, আপনি যখনই ফানি ভিডিও সার্চ করছেন, তো ফানি ভিডিও চলে আসতেছে। তো সে হয়তো তার নাম দিয়ে চ্যানেল রাখতো, অথবা অন্যভাবে চ্যানেলটার নাম রাখা যেত, তার চ্যানেলে সার্চে আসছে না। তো তার ভিডিও বানিয়েছে চাইনিজ ভিডিও, 2-3টা দিয়েছে, সেই চাইনিজ ভিডিও হয়ে গেছে ভাইরাল। 1 বছর ধরে কাজ করলে যে কোনো চ্যানেল বাই চান্সলি অন্য ক্যাটাগরির চাইনিজ ভিডিও, যেগুলো মানে লোকে দেখে বেশি পছন্দ করে, সেই ভিডিওগুলো পাবলিশ করে দিয়েছে, সেই ভিডিও হয়ে গেছে, বেশি ভিউজ চলে আসে। এখন বেশি ভিউজ আসার কারণে তার চ্যানেলটা বেশি চলছে। তো তার নাকি বলে চ্যানেলটা সেটিংস করে দিয়েছে। এখন যে চ্যানেল নতুন ক্রিয়েট করে, তো অবশ্যই তার চ্যানেলে হ্যান্ডেল থেকে শুরু করে, ডিসক্রিপশন থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয়, সেটা তো লিখবেই। সেটা তার মনে হয়েছে সেটিংস করে দিয়েছে। তারপরে নেক্সট কথা হচ্ছে, ইউটিউবে রোজ রেগুলার ভিডিও আপলোড করলে নাকি বলে বাঁশ খাওয়া যায়। ঠিক আছে, একজন মহান ক্রিয়েটার বানিয়েছে। ঠিক আছে, তারপর ওই ভিডিওটাই আমাদের ইন্ডিয়া তো কপি করেছে। তো এই সমস্ত কি হচ্ছে ভাই, ভিডিও কপি করা বলতে, এখন আমি এটা বলছি না যে ভিডিও আইডিয়া নিতে পারে না, আমি সেটা আগেই বলেছি যে ভিডিও আইডিয়া আমাকেও, আমার হিন্দি চ্যানেলে যখন আমি মোবাইল নিয়ে ভিডিও বানাতাম, যেটা আমার হাই ভিউজ এসেছে, সেটাও আমি অন্যজনের দেখেছি যে সে কী ভিডিও বানাচ্ছে, তাও আবার ওই ভিডিওটা না, সে কীভাবে জিনিসটা বানাচ্ছে, কিন্তু আমার ভিডিও, আমার কথা, আমার সব কিছু, সেটা আমার মেকিং। তো সেই বিষয়টা একটু আলাদা দাঁড়ায়। আপনি আইডিয়া নিতে পারেন, আপনি আপনার ভিডিও বানাচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন ও বাস দিয়েছে, তো এও বাস দিচ্ছে। ও ইউটিউবের একটা ভয়ঙ্কর আপডেট এসেছে, তো ওইটাও এসেছে। ওর ভবিষ্যৎ বলে অন্ধকার, তো এরও বলে ভবিষ্যৎ অন্ধকার। এই সমস্ত কী হচ্ছে, ইউনিকনেসটা যাচ্ছে কোথায়? হ্যাঁ, কিছু আমি চ্যানেল আবার দেখেছি, তারা নতুন কিছু জিনিস বানাচ্ছে। ইউটিউবের সাজেশনে অনেক কিছু জিনিস হয়, যে অনেক জিনিস এখন আমার মনে পড়ছে না।
যারা কাজ করতে জানে, ইউটিউবে অনেক সাজেশন হয়, গুগল অ্যাডসেন্স কীভাবে ভেরিফিকেশন করতে হয়, তারপরে নাম ভেরিফিকেশান কীভাবে করতে হয়, কখনও কখনও আবার টপিকও চেঞ্জ করে দেয়। তো কার্টুন ভিডিও, এআই দিয়ে ভিডিও কীভাবে বানাবেন, তো অনেক ভিডিও হয়ে থাকে। আমরা ইউটিউবাররা, আমরা বলতে আমি বলছি, আমি ইউটিউবার যদিও না, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমরা জানি যে চ্যানেল কীভাবে কী করতে হলে আমাদের চ্যানেলটাকে গ্রো আপ করতে হয়। আমি হিন্দি চ্যানেল আমার গিয়ে ভিজিট করতে পারেন, 200, 300, 400, 100, 150 করে ভিউজ আসতেছে। তো এটা আমি জানি ভাই, এই কন্টেন্ট আপলোড করলে এইভাবে আমার চ্যানেলটা এগোতে থাকলে চ্যানেলটাকে আমি আগামীতে আরও পরিচালনা করতে পারবো। তো আমরা বুঝতে পারি যে চ্যানেলটা কীভাবে গ্রো হচ্ছে। তো যেটা আমি থাম্বনেল দিয়েছি, তো চ্যানেলটা কী থাম্বনেলে দিয়েছি এটাও আমার মনে নেই, যাই হোক একবার দেখে নিই। তো ইউটিউব টিপসের নামে এই সমস্ত জিনিস কী হচ্ছে, এগুলো ভণ্ডামি বন্ধুরা, এগুলো ভণ্ডামি বলা হয়। শুধুমাত্র আপনাদের সময় নষ্ট করবে, ঠিক আছে। এখন আপনাদের প্রয়োজন, আপনি 1 বছর 1.5 বছর এখানে তাদের কথা শুনছেন, কিন্তু পরবর্তীকালে আপনারা তাদের কথা শুনবেন না। মাঝখান থেকে আপনারা ডিমোটিভেট হয়ে যাবেন, মাঝখান থেকে আপনারা সাকসেস পাবেন না, মাঝখান থেকে আপনারা ভুল ইনফরমেশন নিয়ে আপনারা নিজেকে দোষারোপ করবেন যে আমার চ্যানেল গ্রো হচ্ছে না, আমার চ্যানেল গ্রো হচ্ছে না। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে চ্যানেল কীভাবে কী হয় না হয় সব কিছু আমার বলা আছে অলরেডি। 200টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু আপনারা দেখছেন না, ছোট চ্যানেল দেখছেন না, তাতে আপনাদের কোনো দোষ নেই। আমি এই চ্যানেলে কোনো এডিটই করবো না, জাস্ট এইভাবে কথা বলবো, তাও লোকে 50 জন 60 জন দেখবে। তো বন্ধুরা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন, ইউটিউব আপনাকে সহযোগিতা সাফল্য তখনই দেবে যখন আপনি চ্যানেলে রেগুলার বেসে কাজ করবেন, নিজেকে পদোন্নতি করবেন আর সময় দেবেন। এখানে একটা চ্যানেলে সময় দিতে হয়, পর্যাপ্ত সময় দিবেন, তবেই আপনার চ্যানেলটা গ্রো আপ হবে। এই না যে ভাই আসলাম হঠাৎ করে হয়ে গেলো, কারণ আপনি এখানে এই না যে আপনার ফেস ভ্যালু অনেক কিছু আছে, আপনি অনেক কিছু জানেন ইউটিউব সম্বন্ধে, সেটা কিন্তু কোনো দিনও না। আমরা এক এক ক্যাটাগরিতে এক একভাবে চ্যানেল গ্রো আপ করি। যেরকম এডুকেশানে আপনি যদি সবসময় স্টুডেন্টদের পড়াচ্ছেন, কোনো সময় বইয়েরও রিভিউ করতে থাকেন, কোনো সময় কোথাও বই মেলা হচ্ছে সেখানে যান, অথবা কোথাও আপনি একটা গ্রুপ ডিসকাশনে আপনি গ্রুপ কীভাবে চালাচ্ছেন, বই পড়াশোনা করাচ্ছেন, তাদের ইন্টারভিউ নিন, প্রিপারেশান কীভাবে নিচ্ছে, চাকরি পরীক্ষা কীভাবে দিচ্ছে, এইভাবে নিন। তো এডুকেশানে অনেক কিছু জিনিস থাকে, অনেক কিছু টপিক থাকে, এই না সবসময় বই পড়াচ্ছেন তো বইয়ে পড়াচ্ছেন, এই জন্য আমরা সাফল্য পাই না। এই চ্যানেলে এই যে বাংলা ইউটিউব টিপস আমি দিচ্ছি এখানে, আমার এখন আপনারা হয়তো অনেকে আমাকে তখন আমাকেও হয়তো অনুসরণ করতে পারেন, ভাই এ তো এইভাবে ভিডিও বানাচ্ছে তো আমি এইভাবে বানাই না। ভাই আমিও অনেক চ্যানেল দেখেছি যারা মনে করেন মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছে, তার হ্যাশট্যাগ কিচ্ছুই দিচ্ছে না, তাও তাদের লাখ দিয়ে ভিউজ আসছে। ভাই তাদের সাথে ম্যাচ করলে হবে না আমাদের, তাদের একটা নোটিফিকেশনের দ্বারা একটা অডিয়েন্স থাকে, নোটিফিকেশন পেলেই ভিডিও দেখে, প্লাস তাদের চ্যানেল এমন একটা জায়গায় গেছে তাদের হ্যাশট্যাগও প্রয়োজন হয় না, তাদের অটোমেটিক ফেস ভ্যালু আছে। তো অনেক কিছু জিনিস তাদের আলাদাভাবে কাজ করে। এই না ভাই একটা চ্যানেল দেখে ফেলেন, ভাই ও এইভাবে কাজ করছে তো আমি এইভাবে কাজ করব, এই সমস্ত জিনিস আমাদের ভুল ধারণা থাকে। তো এই জিনিসগুলো আমাদের শিখতে হয়, ঠিক আছে। আমি এইভাবে এই যে ইউটিউব টিপ দেখতেছি, কোনো এডিটিং করছি না, কোনো কিছু করছি না, তাও ভিডিও আপলোড করছি, আমার ভিডিওটা চলবে ভাই, আমার লোকে দেখবে, কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না ভাই। আমি হিন্দি চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বেস আনছি, আমি চ্যানেলটাকে চালাচ্ছি, চ্যানেলটাকে বুস্ট আপ করবো, সময়ের সাথে সাথে সেখানে ইনভেস্টমেন্ট হবে, চ্যানেলটার সময় লাগবে, তো আমি চ্যানেলটাকে গ্রো আপ করছি। এই জিনিসটাকে বুঝতে হবে যে আপনাকে এখানে মেহনত করতে হবে, আপনাকে এখানে মাথা খাটাতে হবে। এই না যে কেউ এসে আপনাকে চ্যানেলটাকে জোর করে গ্রো আপ করে দেবে। আপনি এই না যে একটা অডিয়েন্স কিন্তু অনেক ধরনের থাকে। এখন এই না যে আপনি 16-18 বছর 20-22 বছরের ছেলে মেয়েদের জন্য ভিডিও বানাচ্ছেন, যারা মনে করেন লাভ, ভালোবাসা, এই প্রেম সম্বন্ধে ভিডিও দেখতে পছন্দ করে, আপনি সে সম্বন্ধে ভিডিও বানাচ্ছেন। তো তাদের একটা ইন্টারেস্ট বেশ আলাদা থাকে, তাদের সাবস্ক্রাইবার বেশ তাড়াতাড়ি গ্রো আপও হয়। তো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, আপনি ব্লগ পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনার ব্লগ 2 দিন 4 দিন লোকে দেখবে, তারপরে দেখবে না। আপনাকে ইন্টারেস্টিং কিছু আনতে হবে, এই না যে খুলে দিলেন সেটা কথা বলছি না। আপনাকে নানাভাবে অনেক কন্টেন্ট হয়, সেখানে ফেস ভ্যালু ইনক্রিজ করুন, লোকদের সাথে ভালো কথা বলুন, ভালো জায়গায় যান, খাওয়া দাওয়া করুন, এটা করুন সেটা করুন। তো চ্যানেলটাকে পয়সা খাওয়াবেন মানে আপনি ভিডিও বানাচ্ছেন, বাইরে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, আপনি সেটার উপর ইনভেস্টমেন্ট করছেন, চ্যানেলটাকে বুঝছেন, তারপরে তো ভাই চ্যানেলটা গ্রো হয়। আজকে যারা বাংলার ইউটিউব টিপস সাজেশন দিচ্ছে, যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, লোকে তাদের কেন দেখছে? এক তো তাদের চ্যানেল খুব গ্রো ফার্স্ট,
ভিউজ আসতেছে, লোকে ভাবছে এর তো ভিউজ আসতেছে, লোকে দেখতেছে, তারা আমার নিশ্চয়ই ভালো বলছে। কিন্তু তারা এটা জানে না তাদের রিচ ইমপ্রেশন, তাদের চ্যানেলের একটা অ্যালগোরিদম সিস্টেম সেটা কাজ করছে, তাদেরকে লোকে দেখছে না। তাদের ভিউজ কেন কমে যায়? এই যে লোক যখন বুঝতে পারে আসল চরিত্র, তাদের আসল রহস্য বুঝতে পারে, তখন তাদের ভিডিও লোকে দেখছে না। এটা সবারই ক্ষেত্রে হয়। আজকে আমার ভিডিও দেখছেন, যখন আপনার প্রয়োজন শেষ হবে আমার ভিডিও দেখবেন না। তো ইউটিউব এইভাবে ফ্যাক্টর কাজ করে, না কি এই সমস্ত বাস খেয়ে গেলাম সকালে ভিডিও আপলোড করুন, এটা সেটিং, এই যে কিছু তো আপনার ওয়াইটি স্টুডিওতে কিছু জিনিস শো করছে না, ইউরোর দেখাচ্ছে, কী দেখাচ্ছে, এই সমস্ত জিনিস নতুন না, এগুলো পুরনো, আগে থেকেই চলছে। হ্যাঁ, মাঝে বলে ভিউজ ডাউন হয়ে যায়, ভিউজ কেন ডাউন হয়ে যায়, এটা কেন হয়ে যায়, সেটা কেন হয়ে যায়, এগুলো কী ফালতু কন্টেন্ট, এগুলো দেখে কিচ্ছু লাভ নেই। নতুন আপডেট নোটিফিকেশনের দ্বারা একজনে এক একভাবে থাম্বনেল বানিয়ে ভিডিও বানাচ্ছে, নোটিফিকেশন বন্ধ হয়ে গেছে, তাতে এটা হবে, লোকে দেখতে। আরে ভাই, নোটিফিকেশন বন্ধ হোক আর যেটাই বন্ধ হোক, এমনি তো ভাই চ্যানেলের মনে করেন 4%-এর মধ্যে 1% সবারই ভিডিও ওয়াচ করে। যাদের 4 লাখ সাবস্ক্রাইবার তাদের ভিউজ হয় 40,000 50,000, তো প্রত্যেকে সেটা তো হয়েই থাকে, লোক দেখেই না ভিডিও। তো সেরকমই হচ্ছে আপনার, যে নোটিফিকেশন বন্ধ হয়ে গেছে বিশাল কিছু হয়ে যাবে, সেটা কিচ্ছুই না। এটা ইউটিউব চায় যে কন্টেন্ট ক্রিয়েটাররা আরও ভালোভাবে কাজ করুক, ভালো মেহনত করুক, অডিয়েন্সের সাথে ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলুক। কিন্তু ফেসবুকে সেটা না, ইনস্টাগ্রামে কিন্তু সেটা না। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। ইউটিউব একদিনে আপনার না, ঠিক আছে? ইউটিউবটাকে ভালোবেসে কাজ করুন। সবসময় ভালোবাসার ইচ্ছে হবে না, তবুও আপনারা চেষ্টা করবেন ভালোবেসে কাজ করার, তবেই আপনি সফলতা পাবেন। আর একদিনে আপনি যদি আইফোন দিয়ে ভিডিও শ্যুট করতে চান, ভালো কোয়ালিটি ভিডিও দিতে চান, সব কিছু আপনার ভালো হবে, এসি ঘরে শ্যুট করতে চান, তাহলে হয়তো আপনার এক্সট্রা অর্ডিনারি ক্ষমতা থাকতে পারে, যেটা আমাদের মধ্যে নেই। আমরা সবাই অ্যাভারেজ। আমারও কোনো সময় লাইট কন্ডিশন ভালো থাকে না, লাইট প্রপারলি কাজই করে না, 10-15 হাজারের মোবাইল, কোনো সময় ক্যামেরা ঠিক মতো কাজ করে না, কোনো সময় রোদ বৃষ্টি ঝড় তুফান, কোনো সময় ক্লান্ত থাকি, কিন্তু তাও আমি চালিয়ে যাচ্ছি। আপনাদের এইভাবেই কাজ করতে হবে বন্ধুরা, তবেই সাকসেস হবেন। আর এই সমস্ত ভণ্ড ইউটিউবাররা আজকেও ভিডিও বানাচ্ছে, কালকেও ভিডিও বানাচ্ছে। আমি এই জন্যই এই পারপাসে ভিডিও বানাই, কারণ হচ্ছে আপনার সময় নষ্ট হচ্ছে। আপনারা এই সমস্ত ফালতু কন্টেন্ট ক্রিয়েটের ভিডিও দেখে, আজকে যদি আমি ইউটিউবের লাইনে না আসতাম, তো আমিও এই সমস্ত ভিডিও দেখতাম। এটার জন্যই আমি ভাবছি। আর আমার একটা পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যে কোনো জিনিস সম্বন্ধে আমি নলেজ রাখতে চাই। আমি নিজে পার্সোনালি যখন আমি 1600 মিটার 5 কিলোমিটার আমি দৌড়তে পারতাম না, তখন আমি জিনিসটা ইচ্ছে আসলাম, ভাই কী এমন জিনিস তারা দৌড়াতে পারছে, আমি দৌড়াতে পারছি না। তো আমি জিনিসটা বুঝলাম, ভাই কেউ আপনাকে বলে দেবে না ভাই এইভাবে জিনিসটা করতে হয়, যে দৌড়ানোর সময় দমটা ধরে রাখতে হয়। সবাই রক্ত মানুষে গোড়া বন্ধুরা, সবারই দম শেষ হয়, সবারই খাওয়া দাওয়া, সবারই সব কিছু একই জিনিস, ঠিক আছে? এই না যে প্রতিদিন ভালো জিনিস খাচ্ছে, প্রতিদিন ভালো জিনিস খেলেও দৌড়াতে পারবে না, মন্দ জিনিস খেলেও দৌড়াতে পারবে না। সেটা আপনাকে বুঝতে হয়। একটা সেই পর্যায়ে যেতে গেলে আপনার বডিটাকে ফ্রি হতে হবে। তারপর আপনি শ্বাস প্রশ্বাস কী জিনিস, কীভাবে ধরে রাখতে হয়, আপনার পায়ের পেশি থেকে শুরু করে সব কিছু জিনিস যখন আপনার ফ্রি হয়ে গেল, যখন আমরা বুঝতে পারলেন যে এইভাবে আমাকে রানটা করতে হবে, তখনই আপনি সাকসেস হবেন। তখন আমি জেনে গেলাম, ভাই ও আচ্ছা এত সহজ, কিন্তু কেউ আপনাকে সেটা বলবে না। তারপরে মনে করেন কম্পিউটার, তো কম্পিউটার আগে ভাবতাম কী জিনিস, কীভাবে কাজ করবো, পারবো না পারবো। কম্পিউটারটা যখন শিখে নিলাম, হার্ডওয়্যার থেকে শুরু করে সব কিছু আমি শিখে নিলাম, জানিয়ে নিলাম, তখন আমার তুচ্ছ মনে হচ্ছে। সেরকম আজকে যদি ইউটিউবটা আমি না জানতাম, তো আমার মনে এই সমস্ত ভণ্ড ইউটিউবারদের ভিডিও দেখতাম যে কী বলছে, হয় সত্যি হয়তো। আমি হিন্দি ইউটিউবের সাজেশান প্রায় আজ থেকে 5 বছর ধরে আমি দেখছি। এখন তো দেখিই না, ঠিক আছে? এই ইদানিং 1-1.5 বছর আমি দেখছি না, অত ইউটিউবে সাজেশন দেখছি না। টাইম পাস করার জন্য অথবা মোটিভেট হওয়ার জন্য আমি দেখি মাঝে সাঝে, ঠিক আছে? 1-2 জনে, তাও আবার সময় পেলে। কিন্তু আগে আমি খুব দেখতাম, ইউটিউবে সাজেশন দেখতাম, সুবে ভিডিও ক্যাসে আপলোড করে, সুবে আপলোড করবো না সকালে আপলোড করবো, অ্যালগরিদম, রিচ, ইমপ্রেশন, ভিউজ ডাউন কেন, এই সমস্ত নানা জিনিস দেখতাম। কিন্তু আমার চ্যানেল যখন আমি দেখলাম 5,000 যখন ভিউজ আনলাম, যখন সার্চে আসলো আমার ভিডিও, যখন আমি জিনিসটা বুঝলাম যে কী জিনিস চলে, মিক্স কন্টেন্ট থেকে শুরু করে নানা ধরনের, আমি পরীক্ষামূলক প্রায় তো আমার অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। আমি জিনিসটা বুঝতে পারি তখন আমি মেন জিনিস শিখতে পারি। আমি হয়তো একজনকে কমেন্টও করেছিলাম যে আমি যখন নিজে কাজ করলাম, নিজে জিনিসটা বুঝলাম, তখনই আমি সাকসেস পাই। তা সাকসেস বলতে কী বলে, পেমেন্ট উঠাচ্ছি, এটাই তো। এটাই অনেকে বোঝে না, সাবস্ক্রাইবার কমভাবে, ছোটো চ্যানেল। কিন্তু না ভাই, শর্টস আপলোড করলে আমারও খুব সাবস্ক্রাইবার বেরতো, কিন্তু
বর্তমানে অপরচুনিটি নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর অনেকে আমার এই চ্যানেলেও আবার কমেন্ট করে কি যে এরা হচ্ছে একদম মূর্খ, ঠিক আছে, যে আপনার তো নিজেরই ভিউজ নেই। এটা আবার কী কথা ভাই? ছোট একটা চ্যানেল, 400-500 সাবস্ক্রাইবার, 200-300 অ্যাভারেজ ভিউ আসতেছে, কখনো 1500 ভিউজ আসতেছে, কখনো 100টা ভিউজ আসতেছে, কখনো 60টা ভিউজ আসতেছে। তো এটাকে বলছেন চ্যানেলটা খারাপ? আপনি জীবনে চ্যানেলে কাজ করেছেন যেটাতে 1000 সাবস্ক্রাইবার প্লাস নেই, যেটাতে এরকম ভিউজ আসতেছে, এটাকে বলেন যে আপনার ভিউজ নেই? এগুলো হচ্ছে গণ্ড মূর্খ, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।